হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা খুবই সফট আর দারুণ জুসি, মানে মুখে দিলেই একদম মিলিয়ে যায়। দারুণ স্বাদের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই রেসিপিটা যে আপনি লাউ দিয়ে বানিয়েছেন সেটা কেউই একদম ধরতে পারবে না। মানে যারা লাউ পছন্দ করে না তারাও দেখবেন আঙুল আর প্লেট চেটে পুটে খাবে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাউটা না মার্কেটে আমি 10 টাকা দামেরই পেয়েছি। তো বলছিল 10 টাকা 10 টাকা 10 টাকা, তাই ভাবলাম চলো নিয়ে যাই বাড়ি। তবে বাড়ির সবাই কিন্তু খুব একটা পছন্দ করে না, অপছন্দেরই খাওয়ার বলতে পারো লাউ। তারপর ভাবলাম এইভাবে যদি বানিয়ে দিই তাহলে হয়তো ওদের ভালো লাগবে। সত্যি অসাধারণ লেগেছিল, আর ওরা কেউ বুঝতেই পারেনি যেটা লাউ দিয়ে বানিয়েছি। বরবাবু তো খেয়ে প্রথমেই বললো এটা নাকি মাঞ্চুরিয়ান বল, আর শ্বশুর মশাই তো বললো হোয়াট ইজ দিস, মানে আর কি বলবো। যাই হোক, লাউটাতে সবার প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। লাউটা সবার প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এরপর যেহেতু লম্বা ছিল তাই জন্য ছোটো ছোটো টুকরো করে আমি 3টে টুকরোতে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের ফুটো যদি খুব বেশি ছোট হয় তাহলে দেখুন এইভাবে পেস্ট মতো বেরিয়ে আসবে, যেটাতে লাউয়ের জল অনেকটা ছাড়বে, খেতে ভালো লাগবে না। তাই এই ধরনের গ্রেটার নেবেন না। এর থেকে অল্প একটু বড় সাইজের যে ছিদ্রটা, যেটা দিয়ে আমরা ঝুরি আলু ভাজা বানাই, ঠিক একইভাবে লাউটাকে গ্রেট করে নিতে হবে, ঝুরি আলু ভাজার আলুর মতো। ঝুড়ো ঝুড়োভাবেই লাউটা গ্রেট হয়ে যাবে। সমস্ত লাউটা আমি একইভাবে গ্রেট করে নেব। লাউয়ের মধ্যে অনেক জল আছে। এবার চলুন এগুলোকে হাত দিয়ে আমি চেপে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যে লাউগুলোকে ভরে জলটা চেপেও বের করে দিতে পারেন। সম্পূর্ণ জলটা কিন্তু বের করে দিতে হবে। এতে যেই বেসন বা চালের গুঁড়োটা আমি ব্যবহার করব খুব বেশি পরিমাণে লাগবে না। আর না হলে এই জলটা যদি থেকে যেত তাহলে কিন্তু বেসন কিংবা চালের গুঁড়ো অনেকটা পরিমাণে লেগে যেত, আর এই বলগুলো খেতে ভালো লাগতো না। মানে রেসিপিটা খাওয়ার সময় শুধুমাত্র বেসন আর চালের গুঁড়ো টেস্ট পেতেন, মানে যে লাউটা আপনারা বুঝতেই পারতেন না। এবার লাউয়ের মধ্যে কিছু মশলা আমি এখানে মেশাবো। সবার প্রথমে ক্যাপসিকাম নিয়েছি, হালকা এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করবেন না, হালকা দানা দানা থাকবে, এইভাবে পেস্ট করে নেবেন। আর না হলে চপার থাকলে বাড়িতে চপ করে নেবেন। কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে, আর 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে বেসন। আর দেবো 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে আসে, মানে বাইরেটা মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু দারুণ সফট হয়, আর খেতেও বলগুলো দারুণ লাগে। সব শেষে অল্প একটু আমি কাসুরি মেথির গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা কিন্তু সবার শেষেই মেশাবেন, কারণ প্রথমে যদি লবণ মিশিয়ে দেন তাহলে কিন্তু লাউ থেকে অনেকটা বেশ পরিমাণে জল বেরিয়ে আসবে, যার জন্য আপনাকে আবার বেসন কিংবা চালের গুঁড়ো বেশি পরিমাণে ঢালতে হবে, এতে খেতে ভালো লাগবে না। তাই জন্য সব শেষে লবণটা মেশাবেন। আর এখানে আমার অল্প একটু আরও বেসন লেগেছে, তাই জন্য আমি বেসনটা দিয়ে দিলাম। এবার এইটা যখন মাখাবেন না, আরেক সাইডে কড়াই কিন্তু তেলটা বসিয়ে দেবেন গরম হতে, মানে বানিয়ে একদমই রেস্টে রাখা যাবে না। এরমভাবে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় সাইজের বানিয়ে নিতে পারেন এর থেকে। এবার এই বলগুলো বানিয়ে কিন্তু আমি একদমই রাখবো না, আপনাদেরকে শুধু দেখানোর জন্যই বলগুলো বানাচ্ছি। এবার চলুন, তেল এদিকে ফুটছে, আমি এর মধ্যে এক এক করে বলগুলো দিয়ে দেবো। বলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলবো, তবে একটু বেশি সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে, তবেই কিন্তু ভেতর পর্যন্ত লাউটা সেদ্ধ হবে। না হলে বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এখানে প্রত্যেকটা বল ভাজতে প্রায় ওই 5 থেকে 7 মিনিট মতো টাইম নিয়েছি। প্রথমে লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে 3 মিনিট, তারপরে 2 মিনিট গ্যাসের আঁচ হাইতে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। মোট এখানে 5 মিনিটেই ভাজা হয়ে যাবে। দেখুন বলগুলো কি দারুণ লাগছে দেখতে। এবার চলুন এগুলোকে আমি তুলে নিই। আর এই সময়ে আশেপাশে কিন্তু কাউকে রাখবেন না, কারণ এগুলো এত টেস্টি হয় না, এগুলোর জন্য আর গ্রেভি দরকার হয় না, এটাতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে। মানে আমার তো ভাজতে ভাজতে অর্ধেক প্রায় আমি নিজেই খেয়ে ফেলেছি। এবার চলুন গ্রেভিটা বানাবো। এরপর আমি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল, ফোড়নে দিয়েছি গোটা জিরে। এই রেসিপিটার নাম হলো লাউয়ের কোপ্তা কারি। তো কোপ্তাগুলো আমি রেডি করে নিয়েছি, এবার কারিটা রেডি করছি। তো সবটাই আমি আজকে বাটা মশলা দিয়ে বানাবো। প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে দিয়েছি রসুন বাটা। যতটা রসুন তার অর্ধেক দিতে হবে আদা, 1/2 টেবিল চামচ পরিমাণে আদা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে আমি দিয়ে দিয়েছি।
সবটাই বাটা মশলা দেবেন, এতে গ্রেভিটা ভালো হবে, খেতে ভালো লাগবে। এরপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার আসল স্বাদ। যত ভালোভাবে মশলা কষাবেন খেতে ততটা টেস্টি হবে। কাঁচা গন্ধ থাকলে মশলার মধ্যে খেতে কিন্তু ভালো লাগবে না। আর আদা বা রসুনের পরিমাণটাও খুব বেশি রাখবেন না, মানে আপনারা যতটা পরিমাণ বানাবেন সে তুলনায় আদা রসুনের পেস্টটা নিয়ে নেবেন। আমি এখানে 4 জনের মতো বানাচ্ছি খাবারটা, তাই হাফ টেবিল চামচ আদা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে রসুন নিয়েছি। সবশেষে অল্প একটু আমি দিয়ে দিয়েছি এখানে কাসুরি মেথির গুঁড়ো। কাসুরি মেথির গুঁড়োটা আমার খুবই ভালো লাগে এই ফ্লেভারটা, তাই জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, আবার স্কিপ করে যেতেও পারেন। এরপর বেশ কিছুটা পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। ঝোলটা একটু বেশি রাখবেন, কারণ এই বড়াগুলো যখন ঝোলের মধ্যে দেবেন না, বড়াগুলো অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে। একটু বেশি করে রাখবেন আর প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে গ্যাসের আঁচ হাইতে রেখে ফুটিয়ে নেবেন। অল্প একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে ওপর থেকে ভেজে রাখা বলগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে 5 মিনিট বলগুলোকে ফোটাতে হবে। এতে বলটা কিন্তু দারুণ সফট হবে। আর একটু ঝোল ঝোল রেখেই আমি নামাবো, কারণ একদম যদি গ্রেভি রেখে নামাই না, তাহলে খাওয়ার সময় আর একটুও খুঁজে পাবো না, কারণ সবটা ঝোল টেনে নেবে। সব শেষে নামানোর আগে হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই ঘি ব্যবহার করবেন। দেখেছেন তো কালারটা কি দারুণ এসছে। চলুন এবার 10 মিনিট পর পরিবেশন করছি। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যারা লাউ খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে যদি একবার বানিয়ে দেন না, তারা বুঝতেই পারবে না যে এটা আপনি লাউ দিয়ে বানিয়েছেন, অনায়াসে খেয়ে ফেলবে। আর হয়তো দেখবেন আঙ্গুলের প্লেট দুটোই কিন্তু একদম চেটে পুটে খাবে। দারুণ জুসি হয়েছে বলুন, আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে পুরো রস পড়ছে যেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। চলুন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।